সড়ক বিভাগকে আমি অনুরোধ করছি এই কাজগুলো পরিষ্কার করার জন্য। এখানে একটি মাইল ফলক আছে, এই কাজগুলো কিন্তু সড়ক বিভাগের, ঠিক না আঙ্কেল? এখানে লেখা আছে হরিপুর 37 কিলোমিটার। যারা পথচারী আছে তাদের চোখে পড়বে। বন্ধুরা দেখুন, এখানে একটি মাইল ফলক আছে, যে এই মাইল ফলকটিতে লেখা আছে হরিপুর 37 কিলোমিটার। এই আগাছাগুলোর জন্য কিন্তু এই মাইল ফলকটি কিন্তু দেখা যাচ্ছে না। তো আপনারা জানেন যে এই কাজগুলো আমি করি, এটা এখন পরিষ্কার করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অনেকগুলো কিন্তু আগাছা দিয়ে ভর্তি হয়ে আছে। ওই যে মাইল ফলকটা কিন্তু একদম টোটালি দেখা যাচ্ছে না। আসলে সড়ক বিভাগের মানুষজন কি করে একমাত্র আল্লাহ জানে। আমরা এমন একটা দেশে বসবাস করি, আমরা নিজের ভালো মন্দগুলো আমরা বুঝতে শিখিনি। এই কাজগুলো কিন্তু সড়ক বিভাগের, ঠিক না আঙ্কেল? এই একটা মাইল ফলক কতটা একদম চালক ভাইদের জন্য উপকারে আসে। আজকে দেখবেন আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বাড়ছে, প্রতি বছরে কোটি কোটি টাকা বাজেট আসে এই সড়ক বিভাগে এই কাজগুলো করার জন্য। এই কাজগুলো খাতা কলমে পাস হয়ে যায়, কিন্তু বাস্তবে এই কাজগুলো কিন্তু ঠিক হয় না। এখানে লেখা আছে হরিপুর 37 কিলোমিটার। এই আগাছাগুলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে না। নিরাপদ সড়ক করার জন্য আমাদের ইলিয়াস কান্ত স্যার একটি সংগঠন করেছে, নিনজা। আজ পর্যন্ত প্রায় 23-24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের দেশে নিরাপদ সড়ক হইল না। দেখেন, একজন চালক ভাইয়ের জন্য এই মাইল ফলকটি কত বড় উপকার। যারা পথচারী আছে তাদের চোখে পড়বে তো হরিপুর 37 কিলোমিটার, কিন্তু এই আগাছাগুলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে না। এগুলো সড়ক বিভাগের গাফলাতি, অবহেলা। তারা কি করে? বসে বসে শুধু বেতন নেই। আমি যেটুকু পারলাম পরিষ্কার করে দিলাম, বাকিটা সড়ক বিভাগকে আমি অনুরোধ করছি এই কাজগুলো পরিষ্কার করার জন্য। দেখেন, এখন দেখা যাচ্ছে হরিপুর 37 কিলোমিটার। আমি সড়ক বিভাগকে অনুরোধ করছি এই কিলোমিটার গুলো, সিগন্যাল সাইনবোর্ড গুলো পরিষ্কার রাখার জন্য। এই ভিডিওগুলো যদি ভালো লাগে জনের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত জানাবেন কাজটা কেমন হয়েছে। আর নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করবেন।